বাড়িতে জামাই এসেছে আর কি ধরনের পিঠা বানিয়ে খাওয়াবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে দেখুন হৃদয়হরণ পিঠা কিভাবে বানাতে হবে। আর ঘরে যা আছে সেটা দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর চিনি আর ময়দা তো আমাদের ঘরে সব সময় থাকে, আর থাকবে মিল্ক, আর মিল্কটা দিলে খেতে ভালো লাগবে, তার জন্য দিতে হবে। তা আমি এখানে 1 কাপ মিল্ক দিয়ে দিয়েছি, আর 1 কাপ দুধ দেওয়ার পরে 2টা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দুধটা যখন বলক এসে গেছে তখন দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর ময়দাটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আমি সুন্দরভাবে আটাটা শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে নিয়ে এই যে এখন একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু গরম থাকতেই দিতে হবে, আর তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা সেট হয়ে যাবে। তা আমি এই যে এলাচ 2টা এখন আমি সুন্দরভাবে ফেলে দেব উঠিয়ে, আর সামান্য একটু গুঁড়া ময়দা দিয়ে আমি এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। এখন কিন্তু হালকা গরম আছে, আর হালকা গরম থাকতেই মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর ঘিটা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে তার জন্য। তা দেখুন সফট একটা ডো তৈরি করে নিলাম, একদমই কিন্তু নরম নরম হবে আর কি। আর এখানে নিয়ে নিলাম 1 কাপের থেকেও একটু কম চিনি নিয়েছি, মানে আধা কাপের থেকে একটু বেশি, 1 কাপের থেকে একটু কম নিয়ে আমি আধা কাপ পানি দিয়ে দিয়েছি। 1 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে আমি চিনিটাকে সুন্দরভাবে গুলিয়ে নিব। নিয়ে আমি 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। চিনিটা শক্ত হবে না, তার জন্য লেবু রসটা দেওয়া। তাই দিয়ে আমি সুন্দরভাবে একটু গুলিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। এখন আমি যে একটু আটা নিয়ে নিচ্ছি, আর একটু শুকনো ময়দা নিয়ে নিতে হবে। নিয়ে এটার উপরে দিয়ে তারপরে একটা পাতলা রুটি বেলে নিতে হবে। তা একদমই পাতলা করে রুটিটা বেললে কিন্তু খুব সুন্দর হবে, যেন মোটা না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা আমি উল্টিয়ে পাল্টিয়ে আর কি ভালোভাবে রুটিটা বেলে নিলাম। তো এখানে কিন্তু আটা অ্যাড করা যাবে না, বেশি আটা বা ময়দা অ্যাড করলে কিন্তু এটা ভাজটা হতে চাবে না, তার জন্য। তাই আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি একটা রুটি বানিয়ে নিলাম, খুব পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটু এক সাইডটা কেটে নিব। তো এক সাইডটা যে কেটে নিয়েছি, নিয়ে যে ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে। আর আমি মাঝখানের 2 সাইডে কিন্তু আমি যখনই ভাঁজটা করে নিচ্ছি তখনই কিন্তু একটু চেপে দিচ্ছি যাতে লেগে থাকে, তার জন্য। না হলে কিন্তু যখনই এই যে যখন ভাজা হবে তখন কিন্তু খুলে যাবে। আর এই যে সুন্দরভাবে কিন্তু এই যে দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে একটা। আর এই যে একটু সামান্য পানি লাগিয়ে নিতে হবে। তা পানিটা লাগিয়ে নিলে আর পুরাটা আর কি লেগে থাকবে, আর একদমই খুলে যাবে না, খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমার এই যে মাথাটাও লাগানো হয়ে গিয়েছে। দিয়ে এই যে 2 সাইডটা হালকা একটু চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তা দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে হৃদয়হরণ পিঠা। আর সবাই অনেকে অনেকভাবে বানিয়েছেন, আর আমি এইভাবে বানালাম। যদি ভালো লাগে সবাই ট্রাই করতে পারেন। তা দেখুন এই যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর তেলটা হালকা একটু গরম করতে হবে, অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে অতিরিক্ত গরম করলে কালারটা চলে আসবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু কাঁচা ডিম দেওয়া হয়েছে তার জন্য আর কি। তো এখানে এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তা আমার কিন্তু এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, আর অন্য সাইডটা ভেজে আমি কালার নিয়ে এসেছি, আর আমার পছন্দ মতো কালার নিয়ে আসলাম। এখন আমি উঠিয়ে নেব। আর এই যে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, সবগুলো উঠিয়ে নিয়ে এখন একটা প্লেটে রেখে দিব। আর এই যে চিনি শিরাটা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে, এখন কিন্তু ঠান্ডা আছে, হালকা একটু গরম করে নিয়েছি যেন বলক না আসে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। মানে যে চুলাটা গরম ছিল সেই চুলার উপরে রেখেই আমি করছি আর কি, চুলাটা কিন্তু অফ আছে। তো এখানে আমি যে 2টা করে নিলাম আর কি, সবগুলো করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাই ট্রাই করবেন, আর জামাই পাতে তো অবশ্যই দিতে পারবেন, কোনো একদমই চিন্তা ঝামেলা ছাড়াই আর কি। আর অনেক ঝামেলা মুক্ত একটা পিঠা, খুবই অল্প সময়ের ভিতরে বানানো যায়। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।